আজকের গল্প এক শীতের রাত। ডিসেম্বরের কনকনে ঠান্ডা রাত। মাঠে ঘন কুয়াশা নেমেছে, চারদিকে যেন সাদা ধোঁয়ায় ঢেকে গেছে সব। গ্রামের পাশের বনে একটা পুরনো টিনের কারখানার ধ্বংসাবশেষ আছে, যেটাকে সবাই টিনবাড়ি বলে চেনে। অনেকেই বলে, সেখানে নাকি রাতে কেউ গেলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়, টিনে হাত বোলানোর মতো, আবার কখনো মৃদু কান্নার শব্দ। সেই রাতে আমরা চারজন, আমি, বন্ধু রতন, সঞ্জয় আর বুড়ো মধুদা, আগুন জ্বালিয়ে বসেছিলাম গ্রামের প্রান্তে। গল্প, হাসি, চা, একেবারে মজার রাত চলছিল। হঠাৎই মধুদা বলল, তোরা জানিস, এই জায়গা থেকে বেশি দূরে নয়, ওই টিনবাড়ির ভিতরে এক সময় রফিক নামে একজন মিস্ত্রি মারা গিয়েছিল। তখনও কারখানাটা চালু ছিল। আমরা থমকে গেলাম। আগুনের শিখা কাঁপছে, কুয়াশা আরো ঘন। মধুদা গল্প শুরু করল। রফিক রাতে একা একা কাজ করত। একদিন হঠাৎ যন্ত্রের মধ্যে হাত আটকে যায়, আর কেউ ছিল না আশেপাশে। সকালে ওর দেহ পাওয়া যায় টিনের মেশিনের নিচে পিষ্ট হয়ে। তারপর থেকেই রাতে কারখানার ভিতর থেকে লোহার শব্দ, টিনে ঠক ঠক আওয়াজ, আর মাঝে মাঝে কারো হাঁপানোর আওয়াজ শোনা যেত। রতন হেসে বলল, ওসব গল্প শুনে ভয় পাওয়া যায় না মধুদা। মধুদা চুপ করে আগুনে চেয়ে রইল। কিছুক্ষণ পর বলল, তাহলে তোরা চাইলেই আজ রাতে টিনবাড়ি গিয়ে দেখে আসতে পারিস। সঞ্জয় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমি আর রতন প্রথমে না করলেও শেষে কৌতূহলে রাজি হলাম। রাত তখন প্রায় 12টা। হাতে টর্চ নিয়ে আমরা তিনজন রওনা হলাম টিনবাড়ির দিকে। পৌঁছাতে না পৌঁছাতেই বাতাসটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। দূর থেকে একটা ঠক ঠক আওয়াজ আসছে, যেন কেউ টিনে হাত মারছে। আমরা ভেতরে ঢুকতেই টর্চের আলো হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। হঠাৎ মাথার ওপর থেকে টিন কেঁপে উঠল। রতন চেঁচিয়ে বলল, কে আছিস? কোনো উত্তর নেই, শুধু ধীরে ধীরে একটা শ্বাসের শব্দ, যেন কেউ ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। আমি টর্চটা আবার জ্বালাতে গিয়ে দেখি, আলো পড়ছে একদম ভাঙা জানালার দিকে, সেখানে এক লোকের ছায়া, মাথা নিচু করে দাঁড়িয়ে। আমরা তিনজনই দৌড়ে পালিয়ে এলাম। পিছন ফিরে দেখি, টিনবাড়ির ভেতর থেকে টিনের দরজাটা নিজের থেকেই আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ভোরের আলো ফোটার পর মধুদার কাছে ফিরে গিয়ে ঘটনাটা বলতেই সে হেসে বলল, তোরা বিশ্বাস করবি কি না জানি না, কিন্তু ঠিক 50 বছর আগে আজকের এই তারিখেই রফিক মারা গিয়েছিল। সেদিনের পর আমরা কেউই আর টিনবাড়ির কাছাকাছি যাইনি। কিন্তু আজও শীতের রাতে, বাতাস থেমে গেলে, টিনে ঠক ঠক আওয়াজটা শোনা যায় বলে গ্রামের মানুষজন বলে থাকে।